আজ সকালবেলা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যাবো একটু কলকাতায়। কিছু জিনিস নেওয়ার আছে। ও একজনকে দেখতে একটু যাবো। ১ম এ আমাদের এখানে নদীটা পার করে বাসে করে চলে এলাম ক্যানিং এ। ক্যানিং থেকে টিকিট কেটে যাবো যাদবপুরে। যাদবপুরে নেমে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। করে এখান থেকে যাবো কেপিসিতে। কেপিসিতেই ভর্তি আছে। আমাদের কাকু একটা হয়। কাকু খুবই অসুস্থ। ডেঙ্গু হয়েছিল। আইসিইউতে ভর্তি ছিল। তাই একটু দেখতে যাচ্ছি। এখন চলে এসেছি কেপিসি। কেপিসির আরেকটা সেকেন্ড গেট দিয়ে ঢুকে পড়েছি। এখানকার ভিজিটিং আওয়ার্স ১১টা সময়। আমি একটু আগে গেছিলাম বলে একটু অপেক্ষা করার পরে আমি দেখতে পেলাম কাকুকে দেখে নিয়ে চলে এলাম এখন 8B বাস স্ট্যান্ডে যাদবপুরেই। সেখান থেকে একটা দাদার আমাকে আনতে আসার কথা ছিল। সেই মতো আমি তার গাড়িতে উঠে পড়লাম। উঠে এখন যাচ্ছি ওয়েলিংটনের দিকে। ওয়েলিংটনে চলে এলাম। এখানে কিছু জিনিস নেওয়ার ছিল। সেই জিনিসগুলো নিয়ে নিলাম। এখন দুপুর হয়ে গেছে। খিদে পেয়েছিল। তাই একটা রোল খেয়ে নিলাম। কিছু খাবার-দাবার খেয়ে নেওয়ার পরে আবার বাইকে করে এখন চলে যাচ্ছি বড়বাজারের দিকে। বড়বাজারেও চলে এলাম। এখানে আমার কিছু জামাকাপড় আর সোয়েটার নেওয়ার কথা ছিল। সেগুলো আমি কিনে নিয়েছি। প্রচন্ড ভিড় ছিল। এই গলিটাতে একটু ভিড় কম হয়েছে বলে এখানে একটু ভিডিও করে দেখাচ্ছি। এখানে সব রকমই জিনিসপত্র পাওয়া যায়। ব্যাগ থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র, শীতের পোশাক, ছেলেদের জামা, প্যান্ট, জুতো, মেয়েদের জিনিসপত্র সব রকমই পাওয়া যায়। এমনকি ফুলমালা পাওয়া যায়। এখানকার দোকানগুলি খুবই ভালো। এখানে দোকানগুলোকে জিনিসপত্র কেনার সময় অবশ্যই বুঝে শুনে দাম দর করেই কিনতে হবে। এখন এখান থেকে বিকেল হয়ে যাচ্ছিল বলে আমি চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে বাড়ি ফিরবো। এখান থেকে ট্রেনে করে এখন চলে যাবো ক্যানিং। ক্যানিং থেকে বাস ধরে এখন বাড়ির দিকে রওনা হবো।